পৃথিবীর কোন পয়গম্বর আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত কোন নবী কোন রাসূল অপ্রয়োজনীয় কোনো খাবার মুখে নেন নাই। এই মুখটা খুব পবিত্র জায়গা, পবিত্র জিনিস। এই মুখে আপনি যা তা নিবেন তা হবে না। মুখে যা নেব আমরা হালাল নেব, হারাম কিছু নেওয়া যাবে না। মুখে যা বলবো হালাল কিছু বলবো, হারাম কিছু বলা যাবে না। একজন সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমাকে অল্প কিছু আমল শিখায় দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল তাকে হতাশ করলেন না, বলেন তুমি কি আমল করো বলো তো। সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়াহলালতুল হালাল, আমি যদি হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, ওয়া হারামতুল হারাম, হারাম জেনে হারামকে বর্জন করি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এই 4টা কাজের বাইরে আর আমি কোনো কাজ করব না, বাড়াবো না, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, এই সাহাবী আমার জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন, কয়টা কাজ? ওয়াজ কি বেশি লাগে? আমার দেশে ওয়াজ লাগে 3 ঘন্টা, আর আমল নাই একটাও। সারা রাত ওয়াজ শুনে ফজরের আগ দিয়ে ঘুম পাবে। কি আছে না নাই বলেন তো, আছে না নাই? চিন্তা করে দেখুন, শুধু 4টা আমল রাসূল শিখায়া দিলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা দেখেন, সব চলে আসছে এর মধ্যে। নামাজ, রোজা, হালালকে হালাল, হারামকে হারাম জেনে গ্রহণ বর্জন, আমি কি জান্নাত পাবো? রাসূল যা তুই জান্নাত। বলেন এই আমল কি এত সস্তা? বলেন হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে গ্রহণ এবং বর্জন, এটা কি সহজ বিষয়? এটা বিশাল বিষয়। এর মধ্যে গোটা ইসলাম, এর মধ্যে গোটা শরিয়া, এর মধ্যে গোটা বিধান, এর মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। অর্থাৎ যদি কোনো বান্দা হালাল গ্রহণ এবং হারামকে বর্জন করতে পারে, সে ব্যক্তি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত, এমন একটা টাইমে মাহফিল, যে টাইমটা মানুষের সবচেয়ে ব্যস্তপূর্ণ সময়। কারো অফিস থাকে, তাও আজকে বৃহস্পতিবার, লাস্ট অফিস, কত কর্ম কত কাজ, সব কাজ ফেলে মাহফিলে যারা আসছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দ পেয়েছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিসের ভিতরে কয়টা আমল বলেন তো? বলেন কয়টা আমল? 1 নাম্বার কি বলেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই পড়বেন? কারো কোনো বাদ যাবে না তো? যুবকরা, তোমরা আরো সুন্দর করে জীবন গড়ো। তোমার হাতে আগামীর বাংলাদেশ। তুমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ, তুমি দেখিয়ে দিয়েছো। আমি তো ভাবছিলাম ছেলে পেলেগুলো মোবাইল আসক্ত হয়ে গেছে, ইয়াবা, বাবা, অসৎ নেতৃত্ব, বিড়ি খায়, গাঁজা খায়, ফ্রি ফায়ার, পাবজি, আর কি আছে কও, গেমস টেমস কত কি না। আচ্ছা, এগুলো দেখে আমার মনে হয়, আমি ভাবলাম যেগুলো মনে যুবকরা শেষ হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল। তাহলে ঠিক ছিল, একদম সময় মতো হিট করেছে, একদম দুপুরে গিয়ে গণভবনে লঞ্চ করেছে, ঠিক কি না? রান্না হয়েছে প্রাইম মিনিস্টারের জন্য, সে রান্না খেয়েছে যুবকরা। টাইম দিয়েছে 45 মিনিটস, গো আউট। কি ঠিক কি না? চলে যাও। সম্মানিত ভাইয়েরা, এখন এই যে অর্জন তুমি করেছো, এই অর্জন টিকে রাখার জন্য সবচেয়ে বড় বিষয় হলো উন্নত চরিত্র গঠন তোমার করতে হবে। তোমার যদি উন্নত চরিত্র, হুসনে খুলক, এটা যদি না হয়, তুমি থাকতে পারবে না। তোমাকে সিটকে ফেলে দেবে। পৃথিবীর কোন শক্তি একটা আদর্শকে কখনো পরাজিত করতে পারে না। তা বারবার পরীক্ষিত হয়েছে, কিয়ামত পর্যন্ত এটাই পরীক্ষিত হবে। আমার দেশেও একটা আদর্শকে ধ্বংস করতে গিয়ে একটি অবৈধ, একটি অন্যায়, একটু অরাজক পরিস্থিতি যারা সৃষ্টি করতে চেয়েছিল, তারাই ধ্বংস হয়ে গেছে। আদর্শের পতন কখনো হয় না, আদর্শের পতন কখনো কেউ করতে পারে না। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে।
এই দেশে দল কি একটা ছিল? এদেশে দল তো শত 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 দল, নাম সর্বস্ব দল, এক ব্যক্তি এক দল একজন, আছে না? এরকম আছে না? এরকম শত শত দল আছে আমার দেশে। এতগুলো দলের মাঝে 5 অগাস্টের মাত্র 5-6 দিন আগে কয়টা দল নিষিদ্ধ হয়েছে? বলেন কয়টা দল বলেন তো? একটা দল নিষিদ্ধ তারা করেছিল, একটা দল। অথচ এই দেশে ইসলামী দল ছাড়াও আরো দল আছে, তাদেরকে ধরে নাই। শুধু ইসলামী দলই আছে 53টা। কয়টা দল? একটা দুইটা? 53টা ইসলামী দল, একটাও নিষিদ্ধ করেনি। গুনে গুনে একটা দল ওরা বেছে নিয়েছে। সাধারণ মানুষ বাতিলকে না চিনলেও, মানে কি বলে, সাধারণ মানুষ হককে না চিনলেও বাতিল কিন্তু ঠিক হককে চিনে, ঠিক কিনা? বাতিল হককে চিনে ফেলেছে, চিনে ফেলে, কারণ তার তো প্রতিবাদ করতে হয়। সম্মানিত ভাইয়েরা, অঙ্ক বুঝে নিতে হয়, এর চাইতে বেশি কিছু আমার বলা লাগবে না। অঙ্ক বুঝে নেন, কারা পরীক্ষিত, কাদের শহীদের কাতার লম্বা, কারা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন এই দিনটার জন্য, কাদের চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজেছে জেলখানার ভিতরে। এই রফিকুল ইসলাম খান আপনাদের কলিজার টুকরা, জানেন 250-রও বেশি মামলা ছিল তার নামে, 250-রও বেশি, যার জট শেষ করতে তার সারা জীবনও শেষ হতো না। অথচ একটা গ্রাউন্ড ছিল না, কোনো কারণ ছিল না। শুধু উনি নয়, গোটা দেশটাকে তারা বানিয়েছিল কারাগার, আর সেই কারাগারের কয়েদি ছিল হলো এদেশের মানুষ। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে মঞ্চে, আমাকে মেরে ফেলার জন্য, গুম করার জন্য সাদা মাইক্রোবাসের এক টোটাল টিম আমাকে ধরে নিয়ে চলে গেছে। এরকম অসংখ্য ঘটনা বিগত 16 বছর তারা ঘটিয়েছিল। নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। যেই দেশে আল্লামা সাইদের মতো মানুষকে তারা রাখতে দেয়নি, কত বড় ইসলামের দুশমন হলে পরে এই চরিত্র তাদের মাঝে ফুটে উঠেছিল। আল্লাহ তাআলা তার নিজ কুদরতে এই জগদ্দল পাথর সরিয়ে আমাদেরকে সুস্থ নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা, নেশার দিকে যাবে না। তুমি কি জানো তোমার জন্য এই দেশ চেয়ে আছে? তুমি প্রস্তুতি নিয়ে নাও, নামাজ পড়ো, তোমার গ্রামটাকে সাজাও। তোমার গ্রামে কোন বাড়িতে মেয়েরা বোরকা পরে না, বাড়ি থেকে বোরকা ছাড়া বের হয়, তোমরা টিম গঠন করো, টিম গঠন করে সেই বাড়িতে টিম পাঠাও। বলো আপনার মেয়ে, আপনার বউ, আপনার এরকম নাতি বোরকা পরে না, আমাদের চোখের সমস্যা হয়, গুনাহ হয়, এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। তোমরা পারবা? পারবা না? তোমরা বললি তোমরা পারবা। এই পরিবেশ এসেছে এখন। তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, তোমার গ্রামের যদি মাতব্বর নামাজ না পড়ে, তোমরা যুব সমাজ একটা টিম চলে যাবা মাতব্বরের কাছে, গিয়ে বলবো চাচা আপনার মাতব্বরই আমরা মানি, আপনাকে সম্মান করি, আপনি বয়স্ক মানুষ, যুগের পর যুগ আপনি এই দায়িত্ব পালন করে আসতেছেন, কিন্তু আপনি তো নামাজ পড়েন না, আপনার নামাজ পড়া দরকার। নামাজ ধরলো আলহামদুলিল্লাহ, কোনো কথা নাই। নামাজ আছে, চরিত্র আছে। নামাজ নাই, চরিত্র নাই। কিন্তু সে যদি বলে না নামাজ আমি পড়তে পারবো না, যুবকরা সেই সময় বলে দিবা আপনার নেতৃত্ব আমরা মানবো না, মাতব্বরে ছুটাইয়া দেব, ঠিক কিনা? তুমি আল্লাহরে ফাঁকি দিবা, তুমি আল্লাহরে ফাঁকি দিবা, তোমার নেতৃত্ব আমরা মানি না। জেগে ওঠো, শুধু একটু দাঁড়াও তুমি সামনে, দেখো তোমার সামনে বিজয় অপেক্ষা করছে। নোংরামি করবা না। গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো বসে থাকে কিছু আছে, আছে না? মানে বাপও নাই মাও নাই, আছে না? এরকম আছে না? এগুলো লস প্রজেক্ট। ওদের পিছনে বিয়ের আগে যা খরচ করবা সব লস। চুরি ফিতা কি কি আছে না, এগুলো সব যা কিনে দিবা বিয়ের আগে সব লস, বিয়ের পরে দিবা এটা লাভ। বিয়ের আগে দেওয়া এটা কি প্রজেক্ট? বলো বলো বলো, লস প্রজেক্ট। লস প্রজেক্টে যাবা কেন? এগুলো করা যাবে না। বিয়ের আগে প্রেম করা যাবে না। বিয়ের আগে প্রেম হয় না, বিয়ের আগে হয় হলো জেনা। কি বিয়ের আগে কি হয়? জেনা। বিয়ের আগে কোনোদিন প্রেম হয় না। বিয়ে মূলত প্রেমের জন্যই বিয়ে, সংসারের জন্যই বিয়ে, রহমতের জন্য বিয়ে, বরকতের জন্য বিয়ে। সেই বিয়ের আগে কখনো
এই প্রেম হতে পারে না। অথচ আমার দেশের নাটক সিনেমায় প্রেম শেখায়, বিয়ের আগে শেখায়, ঠিক কিনা বলেন? এই সমস্ত নাটক কি জায়েজ আছে? জায়েজ আছে? আমরা এখনো কিন্তু সংখ্যা মুক্ত নই। এই দেশে এখনো কিছু শকুন লেগে আছে। তাবলীগ জামাত গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছিল যে আমার দেশে একটা বৃহত্তম একটি মুসলমানদের একটা সম্মেলন, ইজতেমা হয়, সম্মেলন হয়। জরিপে এসেছে বারবার, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মুসলমান জমায়েত হয়। এরপরে গোটা পৃথিবীর ভিতরে একটা দেশে সবচেয়ে বৃহত্তম একটি জনসমাবেশ, মুসলমানদের ইজতেমা হলো এই তাবলীগ জামাতের এই টঙ্গীর তুরাগের তীরে যে ইজতেমাটা হয়। আমরা খারাপ বলি না, আমরা ভালোই বলি। এগুলো আমরা বাজে কথা বলি না, আমাদের মুখ থেকে কখনো বাজে কথা শুনবেনও না। তারা যে কাজ করছেন তারা কাজ করবেন, সমস্যা নাই। কিন্তু এর মধ্যেও কিছু শয়তান ঢুকছে। আস্তে শয়তান ঢুকছে কিনা বলেন? তারা এত কষ্ট করে নিজের টাকা খরচ করে পরিবার 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 পরিজন ছেড়ে এক চিল্লা 40 দিন, দুই চিল্লা 80 দিন, তিন চিল্লা 120 দিন, এক সাল লাগায় 365 দিন। এটা কিন্তু কম ত্যাগ নয়। আমি পজিটিভ দিক আমি চিন্তা করছি, এটা কিন্তু কম ত্যাগ নয়। অবশ্যই তারা স্যাক্রিফাইস করেন দিন প্রচারের জন্য, মেহনত করছেন, পরিশ্রম করছেন, ভালো কথা। কিন্তু যারা মানুষকে রক্তাক্ত করে, যারা মানুষকে খুন করে, তাদের দ্বারা এই সমস্ত খেদমত মানায় না, ঠিক কিনা? যারা সন্ত্রাসী, যারা খুনি, তারা তো খুনি। আমরা তাদের চূড়ান্ত শাস্তি দাবি করছি। এই সম্প্রতি ঘটে যাওয়া এই 2-4 দিনের মধ্যে যে সমস্ত লাশগুলো পড়লো বিনা কারণে, 60-70 বয়সের মুরব্বী মানুষগুলো গেছে সেই জায়গায়, তারা চক্রান্তের শিকার হয়ে রক্তাক্ত হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত যারা অপরাধী তাদের শাস্তি নিশ্চিত করা হোক। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আমরা এই দাবিটা করছি। সম্মানিত ভাইরা, তাবলীগ জামাত যে কাজ করছে করুক, কোনো বাধা নাই। পীর সাহেবের দরবারে যে মুরিদ, মানুষের মুরিদদের তাজকিয়াতুন নফস করছেন পীর সাহেবরা, তাদের ব্যাপারে আমাদের কোনো ক্লেম নাই। কিন্তু আমাদের দাবি একটা, আমাদের প্রস্তাবনা একটাই, সেটা হলো আপনাদের ওই পীরের দরবার থেকে একামতের দিনের কথা আসে না কেন? তাবলীগ জামাতের সেই ইজতেমার মাঠ থেকে যদি বলা হতো আজকের থেকে সুদ হারাম, আজকের থেকে জেনারেল লাইসেন্স বন্ধ করতে হবে, রাস্তায় বাম দিকে চলবে না ডান দিকে চলতে হবে, প্রশাসনে ইসলামের আইনকে সংযুক্ত করতে হবে, সচিবালয়ে সুন্দর করে সাজিয়ে সেখানে কোরআন এবং হাদিসের সুন্নাহ বাস্তবায়নের চেষ্টা করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ আদায়ের কথা আসছে কোরআনে মাত্র একবার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন আর নামাজ কায়েম করুন, এই কথা আসছে একবার না বারবার? আজ একবার না বারবার? 80 বারেরও বেশি বার আসছে হলো নামাজ কায়েমের কথা। আমরা বিগত 54 বছর যত সরকার দেখেছি, কেউ চালিয়েছে কত 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, না 9 বছরই তো সাসা, হ্যাঁ সাসা, হ্যাঁ এটা যে কি ছিল বা, আচ্ছা যাই হোক, 25 বছর, 16 বছর, 9 বছর, মাঝখান দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট গেছে কয়েক বছর। এই 54 বছরে যারা ক্ষমতায় মসনদে ছিলেন, সবার পরিচয় নামের আগে মুহাম্মদ থাকলেও, সবাই ইসলাম ধর্মের মানুষ হলেও, তারা সরকার গঠন করার পরে কিন্তু ইসলাম সরকারে রাখে নাই, ঠিক কিনা বলেন? ন্যূনতম জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হচ্ছে জাতিকে বেনামাজি থেকে মুক্ত করে নামাজি বানানো। এই ন্যূনতম কাজটাও তারা করেনি। আজকে যদি আমার দেশে নামাজের সরকার যদি কায়েম হতো, 95% বেনামাজি থাকতো না, 95% হতো নামাজি। অতএব সব থেকে শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। মানে ওরা একটু সামনে যেটা ফিল্টারিং থাকে, মানে বিড়ির কোনো ফিল্টারিং নাই, আর ওটা একটু উপরে
ওই কি থাকে, স্পঞ্জ থাকে, স্পঞ্জ থাকে, ওটা থেকে একটু ফিল্টারিং করে খায়, ওটার দাম একটু বেশি। এটা ডাইরেক্ট, ওটা একটু ইনডাইরেক্ট মারে। আচ্ছা, এরপরে যারা আরো একটু উপরে থাকে এলিয়েট শ্রেণী, ওরা আবার একটু ঢালে। কি করে? ঢালে। বলেন তো আদম সন্তানকে এই ঢালা আর টানা এই জন্য দুনিয়াতে আসছে? বলেন, ঢালা আর টানার জন্য আসছে? কিন্তু মানুষের বিড়ি খাওয়ার সিস্টেম দেখে কি মনে হয় এখন তোর জন্মই হয়েছে কি খাওয়ার জন্য? যত আমল নামা 24 ঘন্টায় হয়, সবচেয়ে বেশি কাজ যায়, বেশি সময় যে ব্যয় করে কার পিছনে? বিড়ির পিছনে। কিছু হইলেই লাগা। আছে না এরকম? আছে না? আবার মাহফিলে এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, যেটাকে জায়েজ করা যায় কেমনে। আমার বুকটা ফেটে যায় জানেন। 53টা বাজেট হলো এই পর্যন্ত বাংলাদেশে, এই স্বাধীনতার 54 বছর। প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রীরা বিড়ির দাম প্রত্যেকটা বাজেটই বাড়াইছে, কিন্তু যারা বিড়ি খায় তারা কয় মন্ত্রী বাড়াও। তুমি বাড়াবা, আমাদের কোনো সমস্যা, প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো, তো বিড়ি ছাড়বো না। এত বিড়ি এই জাতি খায়। আমি একটা পরিসংখ্যান আমার হাতে এখন আসেনি, আমি একজনকে করতে দিচ্ছি, দেখো তো বিড়ির পিছনে জাতি কত করে টাকা খরচ করে। এটা পরিসংখ্যান আমার হাতে এখন আসেনি, আমি একজনকে সোর্সে দিয়েছি। দেখো তো বিড়ির পিছনে জাতির বাজেট কত। এটা তো কম্পালসারি খাবার, তাই না? এটা খেলে পরে স্বাস্থ্য ভালো হয় নাকি জাতির কল্যাণ হয়? চিন্তা করে দেখুন, 90% মানুষ বিড়ি খায়, 90%। আপনি গ্রামের দিকে তাকান, অথচ আমরা কিন্তু মুসলমান। আমরা কি বলেন তো? মুসলমান।